হ্যাঁ, এরকম হয়েছে। একটা ঘটনা আমাদের সাথে শেয়ার করবেন? ওরকম ঘটনা আসলে মনে নেই, কিন্তু এরকম প্রচুর হয়েছে আসলে। আহ এটা হতেই থাকে। আচ্ছা, সুন্দরী হওয়ার অপকারিতা একটু বলেন, যে এই সুন্দরী হওয়ার কারণে ভাই আমার এই সমস্যাগুলো হচ্ছে, একটু যদি বলতেন। এটা আমি ফেস করেছি যে সবাই শুধু মনে করে যে মানে আমার সাথে এটা হয়েছে যে অলওয়েজ, যে বাসায় মনে হয় আমি এভাবে টিপটপ সেজে গুজে বা ওয়েল মানে ড্রেস আপ হয়ে থাকি, বাট ব্যাপারটা আসলে এরকম না। বাসায় তো বসে ক্যাজুয়ালি থাকে না। তো আমার বাড়িতে এরকম হয়েছে যে যখন অনেকে এসেছে, আমার ফ্রেন্ডদের সাথে অন্য কেউ বা আমার রিলেটিভের সাথে অন্য কেউ, তো ওরা এসে বলছে ও মাই গড তুমি টি শার্ট আর পাজামা পরেও থাকো, মানে ওদের কাছে ব্যাপারটা নর্মাল না। কিন্তু বাসায় তো আমরা কমফোর্টেবল ড্রেস পরে থাকি, রাইট? কিন্তু ওদের কাছে মনে হয় যে না, আমি তো ভেবেছিলাম তুমি খুব সুন্দর পরিবারে, বাসায় পরিবারে মানুষের কি হয়ে থাকে আই ডোন্ট নো। আচ্ছা আপু, যেহেতু আপনি এখনো বিয়ে করেননি, 2025 চলে যাচ্ছে, এই বছরই কি বিয়ে করা হবে নাকি আরো ওয়েট করবে? আহ বিয়ে নিয়ে তো আসলে ভাবছি না। আর বিয়ে করার তো আমার মনে হয় এক্সাক্ট ওরকম কোনো বয়সও নেই যে এই বয়সে বিয়ে করতে হবে। তো আমি প্রচুর কাজ করতে চাই, যখন আমার একটা টাইমে গিয়ে মনে হবে যে আমার জীবনে ওরকম একটা বন্ধুর প্রয়োজন, একসাথে থাকতে হবে, তখন আমি বিয়ে করতে। আচ্ছা, কমন একটা কোশ্চেন আপনাকে জিজ্ঞেস করে ছেড়ে দিব আপু। সেটা হচ্ছে, আপনি কোন জেলার ছেলেদেরকে পছন্দ করেন, বিয়ে করতে চান এই জেলা? এভাবে বলতে পারবো না, আমার আইডিয়া। পছন্দের জেলা থাকে না এতগুলো জেলার মধ্যে, কোনটা? আমি জানি না, আমি এভাবে কখনো ভেবে ঢাকা, পুরান ঢাকা, বরিশাল, নোয়াখালী, অনেকগুলোই তো আছে। যে কোনো জায়গায় হলেই হলো, দেখতে সুন্দর হতে হবে, ভালো মনের মানুষ হতে হবে। আচ্ছা, আপনার এক্সপেক্ট যাকে করেন, আপনাকে কিভাবে প্রপোজ করলে আপনি তার প্রতি আপনি ইয়া হবেন, তার ভালোবাসা ইয়া করবেন, রিসিভ করবেন? যখন আমি দেখবো সে আমাকে প্রপার ওয়েতে সম্মান করছে, এবং আমার অপোজিটে যারা আছে সকলকে ফিনেস। আমি সবকিছু খাই, কিন্তু আমার ফেভারিট হচ্ছে বাংলা খাবার, ডাল ভাত আলু ভর্তা। আর তার মধ্যে শুধু আগে জিজ্ঞাসা করেন যে সব থেকে ফেভারিট চিংড়ি মাছ। চিংড়ি মাছ যে কোনো আইটেম আই লাভ দিস। আচ্ছা, মন্দিরা, ছোটবেলার মন্দিরা আর বড় হয়ে মন্দিরা কোন জিনিসটাকে খুব বেশি মিস করে? মিস তেমন কিছু করি না আসলে। আমার এটা মিস করি যে আমার ছোটবেলা খুব ভালো ছিল, মানে আমি প্রচুর পরিমাণে কি বলবো, ছোটবেলায় আসলে আমি অনেক ভালো সময় কেটেছে, আমার ওই টাইমটা মিস করি, এছাড়া তেমন কিছু নেই। আচ্ছা মন্দিরা আপু, আপনি অনেক সুন্দর গর্জিয়াস গর্জিয়াস ড্রেস পরে আপনি আসেন, তো আজকে যে ড্রেসটা পরেছেন, এটা আনুমানিক বাজার মূল্য কত? এটা তো আসলে বলা খুব মুশকিল, আমার আসলে ভাইরাল হয়ে যায় আর কি। আমার আসলে দাম মনে থাকে না। গিফটের? না, গিফটের কোনো কিছু না, দাম মনে থাকে না, কারণ আমি যখন শপিং করি আমি একটা কিনি না, আমি অনেকগুলো কিনি। কত হবে, 50,000? জানি না, বলা যাবে না নাকি, বললেই ভাইরাল? বলতে চাই না, দামটা কেমন দেখেন না, তারপর অনেকের ইচ্ছে থাকে যে কেনার, যে এই সুপারস্টার বা যে কিনবে এই টাইপের, মানে যে কোনো জিনিস তাদের আই থিঙ্ক আইডিয়া এমনিতেই আছে কোনটার কত প্রাইস হতে পারে না পারে। আচ্ছা মন্দিরা আপু, আপনি অনেক সুন্দরী, কি বলছে আমি বলছি, এবং আপনি যদি সুন্দরী না হতেন তাহলে আপনি এত জনপ্রিয়তা পেতেন না, আপনার এত ভক্তরা থাকতো না। সুন্দরী হলে কি কি সুবিধা পাওয়া যায়? সব সুবিধা পাওয়া যায়। যেমন একটু বলেন তো আমাদের। না না, দুষ্টুমি করলাম। সুন্দরী হলে যে সুবিধা পাওয়া যায় এরকম আসলে ব্যাপারটা একদমই নয়, কারণ আমি অনেক মানুষকে দেখছি প্রচুর সুন্দর, কিন্তু তাদের যে আহামরি লাইফ অনেক কিছু করে ফেলেছে বা পাচ্ছে তেমনও না। যোগ্যতা থাকতে হয়, সুন্দর হলে তাহলে ক্যামেরা পাবেন। এই যে দেখেন, আমি দেখাই। প্রিয় দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।